380 টাকার মধ্যে কাজ সেরে ফেললাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আনাদার নিউ ভিডিও। আসলে সবাই ভালো আছে। আজকের পরিবেশটা একটু ভিন্ন রকম, কারণ হচ্ছে যে কিছুদিন যাবৎ যে পরিমাণ বৃষ্টি, যেটা বলার বাহিরে, বৃষ্টির জন্য কোথাও বাইরে হওয়া নাই। আর হচ্ছে আমার বাসার সামনে, যেহেতু ভাড়া থাকি, বাসার সামনে এই যে বিশাল জঙ্গল। আর জঙ্গল যেহেতু বেশি না, আর বেশি দিন সময় লাগবে না, মাত্র হয়তো আজকে 10-11 তারিখ, 20 দিনের পর চলে যাব বাসা থেকে, অন্য বাসায় ভাড়া নিব। যাই হোক, এখন মোর যেটা কাহিনি হয়েছে, কাহিনি যেটা হয়েছে এয়ার ফিল্টার। দেখেন, এটা হচ্ছে হলুদ স্টিকার। আর এইটা আমি বাইকের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, মানে এখন যত কিলোমিটার চলতেছে 13,500 সামথিং, এখন পর্যন্ত এই ফিল্টারটাই আমি ইউজ করি, অন্য কোনো ইউজ করি নেই। বাট বাজারে যেটা আছে আপনার এটাই পাওয়া যায়। আরেকটা হচ্ছে আপনার হিটো, যেটা হচ্ছে বাজার শোরুমে, সেটার প্রাইসটা অনেক হাই, যেটা হচ্ছে 1200 টাকা। তো আমার এটা 380 টাকার মধ্যে কাজ সেরে ফেললাম। এখন এটা ইনস্টল করার পালা। আর যারা ইনস্টল করতে পারেন না, যারা ইউজ করতে পারেন না, তারা হচ্ছে এই ভিডিওটা দেখবেন, N160 এয়ার ফিল্টার কীভাবে চেঞ্জ করে। চলেন আসি। প্রথম হচ্ছে চাবি, এটা চাবিটা দিয়া হচ্ছে লক, এটা খুলবো। ও হ্যাঁ, ঠিক আছে। এটা একটু চাপ দিয়ে টান দিলে এটা খুলে যাবে। এই হচ্ছে স্টার ড্রাইভার, এটা খুলতে হবে। আমি সার্ভিস করেছি হচ্ছে 1 সপ্তাহ আগে, বাট এয়ার ফিল্টার চেঞ্জ করা খুবই জরুরি। প্রায় 4000 কিলো প্লাস হয়ে গেছে, এই জন্য চেঞ্জটা করে নেই। কারণ হচ্ছে চেঞ্জ না করলে মাইলেজ ড্রপ করবে, তারপর বাইকের সাউন্ড নষ্ট হয়ে যাবে, মানে তেমন একটা পারফরমেন্স ভালো পাবো না। সো এখন এটা কাজ করবো, তুলবো। এটা হচ্ছে আমার এয়ার ফিল্টার। দেখেন, সেদিন ক্লিন করে দিয়েছিল, বাট দেখতেছেন অবস্থা। যাই হোক, এটা কিন্তু অয়েল দেওয়া আছে জেলের মতো। আচ্ছা, যাই হোক, এখন বলি যে এই ফিল্টারটা হচ্ছে আপনার প্রায় আমি 4000 কিলোমিটার রাইড করছি, 3500-4000। সো আপনার সামথিং হচ্ছে যে 3500-4000 পর্যন্ত রাইড করার পর চেঞ্জ করে ফেলবেন, এটা সবচেয়ে বেটার। আর এটা এখন খুলবো, দেখি এখানে কস্ট টেপ লাগানো আছে। এটা কি ইন্ডিয়া থেকে কস্ট টেপ কি লাগানো থাকে না জানি না সঠিক, বাট চাবিটা দিয়ে ছিঁড়ে ফেলি যদি এটা লাগবে না প্যাকেটটা। এই যে দেখেন, আসলে যারা মানে শোরুম থেকে কেনেন, এই প্যাকেটটা আলাদা নাকি, আমার আসলে আমি কিনি নেই, আমার কাছে সেম মনে হচ্ছে। এখানে সব কিছু দেওয়া আছে, মানে অনেক কিছু লেখা আছে আর কি, ইন্ডিয়ান, তারপর কোথায় এটা তৈরি, যেটা হোক পলিথিনটা ভালোই করছে। এই হচ্ছে ইনটেক নতুন, ওয়াও কি ফ্রেশটা দেখছেন। আর পুরানটা দেখাই, দেখেন এর কালারটা দেখেন। এটা ইনস্টল করব, এখানে লেখাই আছে, এটা সেম। আপনার এখানে কোনো মানে আপনার হচ্ছে যে 2 নম্বর ভরার কোনো অপশন নাই যে 2 নম্বর বলবেন। এই দেখেন, এখানে সব লেখালেখি সবই আছে। এই যে জেল আছে, ভিজা আছে। যাই হোক, এখন ইনস্টল করি। একটু মোশন দিয়ে নিই, এটা মুভমেন্ট, কারণ হচ্ছে যে এখান থেকে যেহেতু হাওয়া পাস হয়। এখন এটা লাগাবো, কোনো প্যারা নাই। ওকে বিয়স, এই হচ্ছে এটা। এইভাবে বসে দিবেন, এটা আগেও লাগাতে পারবেন বা এভাবে লাগাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এই দেখেন, এভাবেও লাগাইতে পারবেন বা এখানে দিয়েও লাগাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন দেন, কাজ শেষ। আবার কোনো সময় যদি আপনার মিস্টেক করেন বা অন্য গাড়ি যদি নেন, সেক্ষেত্রে এটা কিন্তু আপনার বসবে না, ঠিক আছে। সো এটা যেটা একবারে একুরেট বাইকের, এটা বাইকেরই নেবেন। এভাবে টাইট দিলে ওকে। এখানে হচ্ছে যে রাবারগুলো আছে, রাবারের উপর টাইট খাবে। দেন এখন দিয়ে দেই। আপনারা শোরুমে বা কোথাও না চেঞ্জ করে বাসায় কিনে আনার পরও এটা চেঞ্জ করতে পারবেন।
ওকে, নাটটা সুন্দর করে টাইট দিয়ে দেবেন, নাহলে অনেক সময় হচ্ছে যে পানি ঢুকতে পারে যদি আপনার টাইট না হয়। সিভিয়াস হচ্ছে প্রায় কাজ শেষ, কারণ হচ্ছে এখন হচ্ছে লাগিয়ে দিচ্ছি, টাইট দেওয়া শেষ। এটা সুন্দর করে লকে লাগাবেন, ওকে লাগাবো, জাস্ট একটু চাপ দিয়ে দিবেন। ওকে, আর কোনো প্যারা নাই। দেখে এখন একটা বেলা 100 থেকে কোনো স্টার্ট দিয়ে নিই। আর এখন সাউন্ডটা অনেক সুন্দর মিমি হবে, বাইক যেহেতু। কত কিলো দেখেন, এটা হচ্ছে আপনার 13,754 কিলোমিটার রাইড করছি। তো স্টার্ট দিই।